রোকেয়া প্রাচীর কাছে যাই, আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন বা আপনারা কি কিছু বুঝতে পারছেন যে বাংলাদেশ নতুন করে যুক্তরাষ্ট্রের নতুন ঘাঁটি হচ্ছে কিনা, এবং এটা নিয়ে আফগানিস্তানের মতোই যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের পাপ যুক্তরাষ্ট্রকে বইতে হবে? ধন্যবাদ রিপাবলিক বাংলা। দেখেন, প্রথমে থেকেই আমরা জানি, জুলাই আন্দোলনের আগে থেকেই, যে ডিপ স্টেট ষড়যন্ত্রের মার্কিন প্রশাসন, বাইডেন প্রশাসনের সাথে 4 জন মার্কিন কূটনৈতিক এবং বাংলাদেশের প্রায় 187 জনের মতো আমরা নাম জানি। তো এরা মিলে যে ষড়যন্ত্রটি করেছিল বাংলাদেশকে রেজিম চেঞ্জের, এবং সেখানে সোরসের ফান্ড ছিল, সাপোর্ট ছিল, এবং সেই থিঙ্ক ট্যাঙ্কার গ্রুপগুলো কিন্তু এই রেজিম চেঞ্জের চক্রান্তের মধ্যে সম্পৃক্ত ছিল সকলেই। তো আজকে যখন বাইডেন প্রশাসন ক্ষমতাচ্যুত হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন এখন ক্ষমতায়, তো তারা যখন দেখেছে যে বাইডেন প্রশাসন ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যে অনুচররা বাংলাদেশে রেজিম চেঞ্জে কাজ করেছিল, তাদের মধ্যে 4 জন কূটনীতিককে তো আমরা দেখেছি ক্লোজ করা হয়েছে। তো এখন সেই যেহেতু সরাসরি প্রশাসনিক সাপোর্টটা নেই ইউনূস সরকারের, কাজে ইউনূস সরকার এখন যেটা করছে সেটা হচ্ছে তার যে থিঙ্ক ট্যাঙ্কার যে গ্রুপ, সো কল রেজিম চেঞ্জের যে ষড়যন্ত্রকারী ইন্টারন্যাশনালি যারা কাজ করে, যারা মাস্টার মাইন্ড এইসব ক্ষেত্রে, সেই সমস্ত সংস্থাগুলোর অন্যতমই বলা যায় সোরস ওপেন ফাউন্ডেশন, যে এবং সে তার চেয়ারম্যান এবং সভাপতি বাংলাদেশে এসে ঘুরে গেল, অর্থনৈতিক সমর্থন দিচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে তারা নাকি ঠিক করে দেবে, এবং এই মুহূর্তে বাংলাদেশে যে তথ্য বিভ্রান্তি চলছে সেটাকে তারা ঠিক করে দেবে। অর্থাৎ এখন যে সত্য ঘটনাগুলো সারা বিশ্ব জানতে পারছে সেটাকে ধামাচাপা দেবে। তো আমাদের কাছে যেটা মনে হয়, যে আমরা প্রথম থেকেই বলছিলাম যে এই যে, তো এখন যেহেতু সেই প্রশাসন নেই, এখন এই ওপেন ফাউন্ডেশনকে নিয়ে, তাদের অর্থনৈতিক সমর্থনটাকে নিয়ে, অর্থনৈতিক লোকজনকে নিয়ে, পলিসি নিয়ে, তাদের এখন যেটা মনে হচ্ছে যে অন্যরকম একটা যুদ্ধের দিকে তারা এগিয়ে যাচ্ছে। এখানে মনে হয় না যে কোনো শান্তির কোনো বার্তা আছে। আজকে বাংলাদেশে কিন্তু একদিনে 25টা লাশ পড়ছে, কোনো একটা জায়গায় শান্তি আছে এরকম বলার সুযোগ নেই। শিশুরা নিরাপদ না, নারীরা নিরাপদ না, আমাদের শিল্পীরা কোথাও কোনো অনুষ্ঠান করতে পারছে না, আমাদের নারী ফুটবলারদের খেলা বন্ধ করে দিচ্ছে, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ, সনাতনীদের উপর নির্যাতন, এবং রাজনৈতিক নেতাকর্মীদের উপরে হামলা মামলা সবই চলছে। মানে মানবাধিকার ভুলণ্ঠিত এই বাংলাদেশে এই মুহূর্তে। কাজে আমার মনে হচ্ছে যে এখন এই যে ওপেন ফাউন্ডেশনের আশা এবং সেই মিটিং করা, এবং এই মিটিং এর বিষয় কিন্তু সেই ট্রান্সপারেন্সিটা আমরা দেখিনি। ঠিক, এটার মধ্যে এক ধরনের সাংঘাতিক রকমের গোপনীয়তা ছিল। কাজে আমরা আশঙ্কা করছি ভালো কিছু ঘটছে না, আশঙ্কা করছেন। অন্য আরেকটি অশনির সংকেত আছে অবশ্যই। জর্জ সোরস এবং তার ছেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।